কি এখানে ড্রাগন হতো, এখন আপনারা ড্রাগন চাষ করেন। তারপরে আপনার কেনু বলেন, কমলা বলেন, এগুলো আগে হইতো না, এখন তো আপনারা করেন। ক্যাপসিকাম আগে এখানে জীবনে কেউ দেখেনও নাই, এখন আপনারা এগুলো করেন। তারপরে শশা আগে কি কেউ চাষ করতেন, কিন্তু এখন কিন্তু চাষ করেন। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি, আপনারা যদি চেষ্টা করেন, আর যশোর আর ঝিনাইদহ যদি ফুল উৎপাদন করতে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? ফুল তো আরো বেশি লাভজনক ফসল। কাজে আপনারা দেখেন কি সুন্দর ফল, ফুল, এগুলো দেখলেও মন ভালো লাগে, দেখলেও মনটা ভালো লাগে, বেশি জায়গা লাগে না। কাজে আপনাকে যদি আমাদের কৃষি বিভাগ সরকারের পক্ষ থেকে এগুলো করে দেয়, ওনারা যদি দায়িত্ব নিয়ে আপনাকে কারিগরি সহায়তা দেয় এবং এগুলো কিভাবে বাজারজাত করতে হবে সেই জন্য আর্থিক সহায়তা আপনি পান, তাহলে আপনার সমস্যাটা কোথায়? তাতে তো আপনি লাভবান হবেন। কাজেই আমাদের বুঝতে হবে যে আমাদের কোন কাজটা করা উচিত, এবং এগুলোর বাইরেও ওনারা ড্রেন, কালভার্ট এগুলো করে দিচ্ছেন, ওনারা ওই যে সাইড ওয়াল করে দেয়। তারপরে আপনার এই যে মনে করেন বৃষ্টির পানি কিভাবে ব্যবহার করা যাবে খাওয়ার জন্য, সেচের জন্য, সেইটার ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে আমরা এই দিনাজপুর 6-এ যত খাল বিল আছে এগুলো কিন্তু আমরা আপনার খনন এবং পুনর্খননে নিয়ে যাব, ঠিক এরকম ভাবেই। এবং এগুলো বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ বিএডিসি কে আমরা, কৃষি বিভাগকে এই দায়িত্বগুলো দিনাজপুর 6-কে দেওয়া হবে এবং তাদেরকেই দেওয়া হয়েছে। কাজে সে অনুযায়ী কাজ করতে হবে। উনি যেমন আশুরার বিল দেখালো, আশুরার বিলকে আমরা যারা চাল ফসল করতেছেন ফসলও করবেন, মাছও হবে, পরিবেশও হবে। অর্থাৎ আশুরার বিলকে আমরা বহুমুখী ব্যবহারের জন্য উপযোগী করব। এখানকার কোনো গাছ কাটা হবে না, কাউকে কাটতেও দেওয়া হবে না। কাজেই এখানের পরিবেশ রক্ষা হয়ে অনেক মানুষ বেড়াতে আসবে। সীতারকোটে যদি আমরা ভালো কিছু করতে পারি, বাইরের মানুষ দেখতে আসবে। সুরা মসজিদে যদি আরো সুন্দর করা যায়, তাহলে বাইরের লোক দেখতে আসবে। কাজে আমাদের কাজ হচ্ছে কিন্তু এইগুলি বহুমুখী, অর্থাৎ বিভিন্ন ভাবে কাজ করা। খালি রাস্তাঘাট আর মাদ্রাসা, স্কুল আর মসজিদ মন্দির করে দেওয়া এটা আমাদের কাজ, কিন্তু এর বাইরেও প্রতিটা সেক্টরেই কিন্তু কাজ করা হবে, যাতে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি চায় যে প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ সে আর্থিক তার স্বয়ংবরতা আসুক, তার স্বাবলম্বী হোক এবং সত্যিকার অর্থে সে একজন ভালো সুনাগরিক স্বয়ম্বর মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হোক। এটি আমরা সবার জন্য চাই। এটি খালি যে কে কাকে ভোট দিছে এইটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় এই নবাবগঞ্জের মানুষ, দিনাজপুর 6-এর মানুষ। আপনারা ফ্যামিলি কার্ড যেমন আমরা কি দেখেছি, কে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি দেখা হয়েছে। ওই ওয়ার্ডে সবাই ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত সবাই পেয়েছে। এরকম উপজেলার সবাই পাবে ইনশাল্লাহ। জানুয়ারি জুলাইয়ের 1 তারিখ থেকে স্টার্ট হবে। কৃষক কার্ডও এরকম ভাবেই হবে, অর্থাৎ সার্বজনীন হবে।